especially when we come in a family meeting like this. বিশেষ করে আমরা যখন এরকম একটি পারিবারিক সভায় একত্রিত হই, very few are here and it's a family. আপনারা জানেন যে আমরা এখানে খুব অল্প কয়েকজন আছি এবং এটা একটা পরিবারের মতো। We don't have all those outsiders here like on Sundays. আর রবিবারের মতো আজকে আমাদের মাঝে বাইরের কোনো মানুষ নেই। Here at least we must have a very tender attitude towards one another. অন্ততপক্ষে আমাদের এখানে একে অপরের প্রতি খুব কোমল একটা মনোভাব রাখা উচিত। You have no idea how much I want to be with you. আপনাদের কোনো ধারণাই নেই আমি আপনাদের সাথে থাকার জন্য কতটা ব্যাকুল ছিলাম। And if there's dirt on your feet, এবং যদি আপনাদের পায়ে কোনো ময়লা থাকে, I'm here to wash it off, not তাহলে আমি সেটা ধুয়ে দেওয়ার জন্য এখানে আছি, find fault with you. আপনার ভুল খোঁজার জন্য নয়। And notice how he speaks to Peter. এবং লক্ষ্য করুন তিনি পিতরের সাথে কিভাবে কথা বলছেন। Verse 31. 31 পদে, Simon, Satan has demanded permission to sift you like wheat, but I prayed for you that your faith will not fail. 31 পদে বলছেন, সিমন সিমন দেখো গমের ন্যায় চলিবার জন্য শয়তান তোমাদিগকে আপনার বলিয়া চাহিয়াছে, কিন্তু আমি তোমার নিমিত্ত বিনতি করিয়াছি। And when you're turned again, strengthen your brothers. And he says, I'm ready to go to prison, death. আর যেন তোমার বিশ্বাসের লোপ না হয়, আর তুমিও একবার ফিরিলে পর তোমার ভাতৃগণকে সুস্থির করো। আর তখন পিতর বলছে, প্রভু আমি আপনার সঙ্গে কারাগারে যাইতে এবং মরিতেও প্রস্তুত আছি। Verse 33. 33 পদে, Luke 22:33. লুক 22:33 পদে, But I say to you, Peter, যিশু বলছেন, কিন্তু আমি তোমাকে বলছি পিতর, before the cock crows twice today, you have denied me 3 times. যে পর্যন্ত তুমি আমাকে চিনো না বলিয়া 3 বার অস্বীকার না করিবে, সেই পর্যন্ত আজ কুকুরা ডাকিবে না। Now, there's something that strikes me when I read that. আর যখন আমি এটা পড়ি তখন আমি আটকে যাই। You know what it is? আপনি কি জানেন কেন? He didn't first say, you're going to deny me 3 times, but I have prayed for you. তিনি এটা বলেননি যে, তিনি এটা প্রথমে বলেননি যে তুমি আমাকে 3 বার অস্বীকার করতে যাচ্ছ, তাই আমি তোমার জন্য প্রার্থনা করেছি। That's how we would do it, আমরা হলে এরকম ভাবে করতাম। You guys are going to let me down, but don't worry, I'll pray for you. আপনি হলে বলতেন যে তুমি আমাকে অস্বীকার করবে, কিন্তু আমি তোমার জন্য প্রার্থনা করব, Because I'm the great saint. কারণ আমি হচ্ছি মহান সাধু ব্যক্তি। But Jesus didn't say like that. কিন্তু যিশু এরকম ভাবে বলেননি। He started out by saying, তিনি এভাবে বলতে শুরু করেছিলেন, Peter, I'm praying for you. যে পিতর আমি তোমার জন্য প্রার্থনা করছি। And afterwards he tells him, এবং তারপরে তিনি তাকে বলছেন, you're going to deny me. There's a meaning in that order. তারপরে তিনি তাকে বলছেন যে তুমি আমাকে অস্বীকার করতে যাচ্ছ, আর এই ক্রমটার মধ্যে একটা অর্থ লুকিয়ে আছে। That he encourages them and say, before he warns them, he encourages them, don't worry, I'm going to pray for you. যে তিনি তাদের সতর্ক করার আগেই তাদের উৎসাহিত করছেন যে চিন্তা করো না, আমি তোমাদের জন্য প্রার্থনা করছি। Then he says, you're going to face some danger, you're going to deny me. তারপর তিনি বলছেন যে তুমি একটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছ, তুমি আমাকে অস্বীকার করবে। Little things I see there in the attitude the Lord had. আর আমি সেখানে প্রভুর মনোভাবের মধ্যে এমন ছোট ছোট বিষয়গুলো দেখতে পাই। He knew Peter was sincere. তিনি জানতেন যে পিতর আন্তরিক ছিলেন, But he knew he was weak. He wouldn't be able to stand. কিন্তু তিনি জানতেন যে পিতর দুর্বল এবং পিতর স্থির থাকতে পারবে না। When there's a risk of his life, that he would say, no, I don't know the Lord. তিনি জানতেন যে যখন তার নিজের জীবনের উপর ঝুঁকি আসবে তখন সে বলবে যে না, আমি প্রভুকে চিনি না। The Lord knew their heart, and প্রভু তাদের হৃদয় জানতেন। he tells these people who এবং তিনি এই মানুষদের বলছেন, Peter's going to fail him, all of them are going to run away. তিনি এই লোকেদের বলছেন যে পিতর তাকে নিরাশ করতে যাচ্ছে এবং তারা সবাই তাকে ছেড়ে পালিয়ে যেতে যাচ্ছে। He knows that. তিনি জানেন যে সবাই তাকে ছেড়ে চলে যাবে, যিশুকে ছেড়ে চলে যাবে। But he says to them, কিন্তু তিনি তাদের বলছেন, verse 28, 28 পদে, amazing words. খুব দুর্দান্ত বাক্য, You are those who have stood by me. 28 পদে তিনি বলছেন, তোমরাই আমার সকল পরীক্ষার মধ্যে আমার সঙ্গে বরাবর রহিয়াছো। Isn't that amazing? এটা কি বিস্ময়কর নয়? To say that to people who he knew in a few hours,
they would leave him and run. এমন লোকেদের কাছে এই কথাগুলো বলা কি বিস্ময়কর নন, যাদের বিষয়ে তিনি আগে থেকেই জানতেন যে আর কয়েক ঘন্টা পরেই তারা তাকে ছেড়ে পালিয়ে যাবে, Just in a few hours, কিছু ঘন্টা পরেই তারা তাকে ছেড়ে চলে যাবে, maybe 2-3 hours later, they would flee him and run. হয়তো আর 2-3 ঘন্টা পরেই তারা তাকে ছেড়ে পালাবে, Leave him and run. তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। But he says, "You are those who stood by me, আর এটা জানার পরেও তিনি বলছেন যে তোমরা আমার সকল পরীক্ষাতে আমার সঙ্গে বরাবর রহিয়াছো, and as my Father has granted me a kingdom, I grant you." আর তারপর তিনি বলছেন যে আমার পিতা যেমন আমার জন্য নিরূপণ করিয়াছেন, তেমনি আমিও তোমাদের জন্য এক রাজ্য নিরূপণ করিতেছি। The Bible says we should be tender-hearted, বাইবেল আমাদের বলে যে আমাদের একে অপরের প্রতি কোমল হৃদয়ের হতে হবে, towards each other. একে অপরের প্রতি। Let me read you a verse in 1 Peter প্রথম পিতর থেকে আমি একটা পদ আপনাদের দেখাই, in chapter 3, verse 8. প্রথম পিতর তার 3 অধ্যায় 8 পদ পড়ুন। He's talking about how husbands and wives must behave towards each other, and তিনি এখানে বলছেন কিভাবে স্বামী স্ত্রীর একে অপরের সাথে ব্যবহার করা উচিত। he says, আর তারপর তিনি বলছেন all of you, সবাই তোমরা সকলে, verse 8, 1 Peter chapter 3, verse 8, to প্রথম পিতর তার 3 অধ্যায় 8 পদে বলছেন all of you must be harmonious, sympathetic, brotherly, kind-hearted, and humble in spirit. তিনি বলছেন তোমরা সকলে সমমনা, পরদুঃখে দুঃখিত, ভ্রাতৃপ্রেমিক, স্নেহবান ও নম্র মনা হও। That's a verse we can profitably meditate on. আর এটা এমন একটা পদ যেটা আমরা ধ্যান করতে পারি, Each of those expressions, আমরা এই প্রত্যেকটা শব্দের উপর ধ্যান করতে পারি লাভজনকভাবে, it's worth meditating on আর এটা ধ্যান করা যথাযোগ্য, for a whole morning meditation. একটা পুরো সম্পূর্ণ সকালে এটা ধ্যান করা খুবই উপযুক্ত, যথাযোগ্য। Harmonious, sympathetic, brotherly, kind-hearted, humble in spirit. বলছে সমমনা হওয়া, পরদুঃখে দুঃখিত হওয়া, ভ্রাতৃপ্রেমিক হওয়া, স্নেহবান হওয়া ও নম্রবান হওয়া, নম্রমনা হওয়া। We don't know what all struggles many people here are going through. আমরা জানি না এখানকার অনেক মানুষ কি কি সব লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। We assume everything is wonderful because আমরা এটা ধরে নিই যে সবকিছু ঠিকঠাক আছে সবার জীবনে। we don't tell each other all our struggles and aches and pains and problems. কারণ আমরা অপরের সাথে আমাদের সব লড়াইয়ের কথা ভাগ করে নিই না। আমরা আমাদের সমস্ত ব্যথা, আমাদের সমস্ত অসুস্থতার কথা, যন্ত্রণার কথা সবকিছু বলি না। But we know how it is in this world. কিন্তু আমরা জানি জগতে বিষয়গুলো কেমন। Sickness can be there, অসুস্থতা থাকতে পারে, problems and uncertainties, অনিশ্চয়তা থাকতে পারে কোনো কিছু নিয়ে, job uncertainties, চাকরির অনিশ্চয়তা থাকতে পারে, health uncertainties. স্বাস্থ্যের অনিশ্চয়তা থাকতে পারে আমাদের জীবনে। In Ecclesiastes 3, it says there is a time for everything. উপদেশক তার 3 অধ্যায়ে বলা হয়েছে যে সবকিছুর একটা সময় আছে। A time to do this and a time to do that. এটা করার একটা সময় আছে এবং ওটা করার একটা সময় আছে। There is a time for rebuke. শাসন করারও একটা সময় আছে There is a time for encouragement. এবং উৎসাহ দেওয়ারও, উৎসাহিত করারও একটা সময় আছে। There is a time for everything. সব কিছুর জন্যই একটা সময় আছে। There is a time to embrace, verse 5. এবং 5 পদে বলছে যে আলিঙ্গন করিবার কাল আছে এবং আলিঙ্গন না করিবার কাল আছে। Time to refrain from embracing. So when we come together as a family, আর তাই যখন আমরা একটা পরিবার হিসাবে একত্রিত হই, this is a time to lift one another's burdens, তখন এটাই সময় যখন আমরা একে অপরের বোঝাকে তুলে ধরতে পারি, concerned, and আমরা একে অপরের প্রতি চিন্তিত হতে পারি, চিন্তা to রাখতে পারি, have this attitude towards one another. এবং এই রকম মনোভাব আমরা একে অপরের প্রতি রাখতে পারি।
You have no idea আপনাদের কোনো ধারণাই নেই how much I long to be here with you. I'd যে আমি আমি এখানে আপনাদের সাথে থাকার জন্য কতটা ব্যাকুল rather be আকুল ছিলাম। here than in any other place in the world at আমি এই মুহূর্তে জগতের অন্য যে কোনো স্থানের চেয়ে এখানে থাকতেই বেশি পছন্দ this করব particular time. এই মুহূর্তে। I have had the tremendous privilege of being with God's people in many countries আর অনেক দেশে ঈশ্বরের লোকেদের সাথে থাকার এক অপূর্ব সুযোগ আমার হয়েছে, who've suffered because their faith in Christ. যারা খ্রিস্টের উপর তাদের বিশ্বাসের কারণে কষ্ট ভোগ করেছে। I really love them and appreciate them. আমি তাদের সত্যিই ভালোবাসি এবং প্রশংসা করি। I've never been through what they've been through. এবং তারা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে আমি কখনো তার মধ্যে দিয়ে যাইনি। I had God-fearing Christian parents. আমার ঈশ্বর ভয়শীল খ্রিস্টীয় বাবা মা ছিল। Many children now planning to go to colleges at a young age. আর এখন অনেক অল্প বয়সী ছেলে মেয়েরা কলেজে যাওয়ার পরিকল্পনা করছে। We don't know what they face. Colleges are a very evil place nowadays. আমরা জানি না যারা তারা কিসের সম্মুখীন হয়। কলেজগুলো এখন খুব খারাপ জায়গায় পরিণত হয়েছে। We need to be tender-hearted and concerned. এবং আমাদের কোমল হৃদয়ের হতে হবে এবং তাদের জন্য চিন্তিত হতে হবে। For our children. আমাদের সন্তানদের জন্য আমাদের চিন্তা করতে হবে। So as we come together to break bread, আর তাই আমাদের রুটি ভাঙার সময় যখন আমরা একত্রিত হই, let us remember what it says in 1 Corinthians 11. তাই তখন আসুন আমরা স্মরণ করি প্রথম করিন্থীয় 11 অধ্যায়ে কি বলা হয়েছে। The bread which we break, 1 Corinthians 10, 1 প্রথম করিন্থীয় তার 10 অধ্যায় Corinthians 10, 16, 16 পদে the last part, the bread which we break is a sharing in the body of Christ because প্রথম করিন্থীয় তার 10 অধ্যায় 16 পদে সে বলছে যে আমরা ধন্যবাদের শেষ অংশে বলছে আমরা যে রুটি ভাঙি তা কি খ্রিস্টের শরীরের সহভাগিতা নয়, কারণ there is one bread because we are one body. আর সেখানে একটাই রুটি থাকে কারণ আমরা এক শরীর। অনেকে যে আমরা এক রুটি এক শরীর। That's why we all partake of that one bread. That's কারণ আমরা সকলে সেই এক রুটির অংশ, এই কারণেই আমরা সবাই মিলে সেই একটা রুটি ভাঙি। all piece of bread that you eat আর আপনারা যে রুটির অংশগুলো খান is broken from one piece সেটা একটা রুটি থেকেই ভাঙা হয়, to show that we are all basically one body. এটা দেখানোর জন্য যে আমরা মূলত একটাই শরীর। None of us are perfect, আমাদের মধ্যে কেউই নিখুঁত নয় and I am most conscious of all that I'm not perfect. এবং আমি সব থেকে বেশি সচেতন যে আমি নিখুঁত নয় সবার থেকে। But I think all of us are sincere. Certainly, I believe that because I believe that all of you have heard the message of the new covenant here for years, and আর আমাদের মধ্যে কেউ সিদ্ধ নয় এবং আমি সবচেয়ে বেশি সচেতন এই বিষয়ে যে আমি নিজে সিদ্ধ নয়, কিন্তু আমি মনে করি যে আমরা সবাই আন্তরিক এবং আমরা সবাই চেষ্টা করছি অন্তর দিয়ে। আমি এটা বিশ্বাস করি কারণ আমি জানি আপনারা সবাই বছরের পর বছর ধরে নতুন নিয়মের বার্তা শুনছেন। I believe with all my heart that all of you are sincerely seeking to walk in the footsteps of Jesus. এবং আমি আমার পূর্ণ হৃদয় দিয়ে বিশ্বাস করি যে আপনারা সবাই আন্তরিকভাবে যিশুর পদচিহ্ন অনুসরণ করে চলার চেষ্টা করছেন। And therefore, I want to value and appreciate each of you. আর এই কারণেই আমি আপনাদের প্রত্যেককে মূল্যায়ন করতে চাই এবং প্রশংসা করতে চাই প্রত্যেকের। And break bread together with you, recognizing that you এবং আমি আপনাদের সবার সাথে একসাথে রুটি ভাঙতে চাই, এটা স্বীকার করে যে are part of my body. আপনারা আমার দেহের অংশ। We are one body. আমরা এক দেহ। And that is what I am testifying to when I break bread with all of you. এবং আমি যখন রুটি ভাঙি তখন আমি ঠিক সেটাই বলছি, সেটারই সাক্ষ্য দিই। So let us keep that in mind, to have the Spirit of Christ, তাই আসুন আমরা এটা মনে রাখি যেন আমাদের মধ্যে খ্রিস্টের আত্মা থাকে, খ্রিস্টের মনোভাব থাকে। He came to that first breaking of bread. তিনি সেই প্রথম রুটি ভাঙার অনুষ্ঠানে যেটা নিয়ে এসেছিলেন, যে মনোভাব নিয়ে এসেছিলেন, To have that with us as we come to the Lord's table now. যখন আমরাও প্রভুর মেজে আছি তখন আমাদের মধ্যেও যেন সেই মনোভাব থাকে। And to recognize that Jesus himself is here. আমাদের এটা স্বীকার করতে হবে যে যিশু এখানে আছেন। We can sense him in our spirit.
আমরা আত্মায়, আমাদের আত্মায় তাকে অনুভব করতে পারি। Ask the Lord to make His presence real in your spirit, প্রভুকে বলুন যেন তিনি আপনার আত্মায় তার উপস্থিতিকে বাস্তব করে তোলেন। to make a lot of difference. এটা অনেক বড় একটা পরিবর্তন আনবে। Amen. আমেন।